11ই মে 2026 থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে মহা পরিবর্তন শুরু হবে। কোন কোন দিক থেকে এই মহা পরিবর্তন আসবে, কেনই বা আসবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 11ই মে 2026 শনি এবং মঙ্গলের যে জুতি তা কিন্তু ভঙ্গ হচ্ছে, অর্থাৎ মঙ্গল গ্রহ মীন রাশি ত্যাগ করছে এবং মেষ রাশিতে প্রবেশ করছে। মেষ রাশি মঙ্গলের স্বরাশি। এখানে মঙ্গল গ্রহ যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে। এতদিন ধনভাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শনি ও মঙ্গলের বিধ্বংসী যোগ থাকার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে পারিবারিক ক্ষেত্রে ঝড় বয়ে গিয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা এসেছে, সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা অনেকটাই বেড়ে গিয়েছিল, প্রেম জীবনে অনিশ্চয়তা দেখা গেছে, অনেকের বিবাহ ভেঙে গেছে। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা দুর্ঘটনার শিকার হয়েছেন। এমনকি কর্মক্ষেত্রে বা কর্মজীবনে যে সাকসেস, সেই সাকসেসের গতি অনেকটাই কমে গেছে। কিন্তু 11ই মে মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করবে এবং কুম্ভ রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে। তৃতীয়ভাবে অবস্থান করে সরাসরি দৃষ্টি দিবে ভাগ্যভাবে। এমনকি শনি এককভাবে অবস্থান করবে ধনভাবে। যদিও কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণের মধ্যে দিয়ে পাস করছেন, কাজেই শনির যে একটা কষ্ট বা শনির যে একটা প্রকোপ তা কিন্তু কুম্ভ রাশির ব্যক্তিরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তার উপর যেহেতু শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করেছিল, সেই কারণে আপনাদের জীবনের সংঘর্ষ আরও অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই সংঘর্ষ এবার অনেকটাই কমতে চলেছে। 11ই মে 2026 থেকে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন আসবে। এটিকে মহা পরিবর্তন বলা যেতেই পারে। এই সময় দেখবেন আপনার মধ্যে অদ্ভুত ধরনের সাহস, পরাক্রম কাজ করবে। ভাইয়ের সাথে বোনের সাথে যে সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, সেই সম্পর্ক কিছুটা হলেও ঠিক হবে। ব্যবসা বাণিজ্যে নতুন নতুন যোগাযোগ আসবে, যার কারণে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে বাড়িয়ে দিবে। শুধু যে ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে এমনটা নয়, যাদের বিবাহের বয়স হয়েছে, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, তাদেরও বিবাহের শুভ যোগাযোগ আসবে। এই সময় আপনি যদি একটু সচেতন থাকেন, তবে সেই বিবাহের যোগকে কাজে লাগাতে পারবেন। এমনকি খুব তাড়াতাড়ি আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। যারা প্রশাসনিক সেক্টরে রয়েছেন অথবা যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন, এমনকি যারা কসমেটিক প্রোডাক্টের ব্যবসা করছেন, গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করছেন, ফ্যাশনেবল গার্মেন্টসের ব্যবসা করছেন, তাদের জন্য 11ই মে থেকে সুবর্ণ সময় আসতে চলেছে। 11ই মে থেকে আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন, যার কারণে ভাগ্যের সাহায্যে আপনার হাতে হঠাৎ করে প্রচুর অর্থ আসবে। ফাটকা থেকে আসতে পারে, জুয়া থেকে আসতে পারে, লটারির মাধ্যমে আসতে পারে। এছাড়াও শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ আসার যোগ তৈরি হচ্ছে। এই প্রসঙ্গে আপনাদের অবশ্যই জানাবো, আপনার রাশি যদি কুম্ভ হন তবে আপনারা সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন, ভাগ্যের শুভ সংখ্যা জেনে তারপরে টিকিট কাটবেন, তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না। প্রয়োজনে নিজের জন্মছক বিচার করিয়ে নেবেন, হস্তরেখা বিচার করিয়ে নেবেন এবং সেই অনুযায়ী আপনি যে কোনো কাজে পা বাড়াবেন, যে কাজে পা বাড়াবেন সেই কাজে সাকসেস কিন্তু পেয়ে যাবেন। এই সময় যারা বিদেশ যাত্রা করতে চাইছেন
তাদের বিদেশ যাত্রার কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে। কাজেই যারা বিদেশে যেতে চাইছেন, সুযোগ আসবে, সুযোগ একদম হাতছাড়া করবেন না। তবে কিছু কিছু দিক থেকে সতর্ক থাকতে হবে। শারীরিক দিক থেকে সতর্ক থাকুন, নিয়ম মতো খাওয়া দাওয়া করে নেওয়ার চেষ্টা করুন। এছাড়াও এমন কোনো কাজ করবেন না যাতে আপনার শত্রুতা বৃদ্ধি পায়। এছাড়াও 11ই মের পরবর্তী সময়ে কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না। এমনকি খুব যদি প্রয়োজন না হয় তবে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না। ধার দেওয়া এবং নেওয়া থেকে দূরে থাকুন। আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে, আপনি যদি সৎ পথে থাকেন, তবে সেই কোর্ট কেস কিন্তু আপনার ফেভারে আসবে। একথা আমি সম্পূর্ণরূপে দায়িত্বের সাথে জানাচ্ছি। 11ই মে থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সত্যি খুব শুভ সময় আসতে চলেছে। কিন্তু যদি দেখেন আপনার রাশি কুম্ভ হওয়া সত্ত্বেও আপনার জীবনে সুখের সময় আসছে না, কোনো কিছু কাজে সফলতা পাচ্ছেন না, তবে অবশ্যই একবারের জন্য হলেও নিজের জন্মছক অথবা হস্তরেখা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন এবং যা অশুভ গ্রহের প্রভাব রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য সঠিকভাবে তার প্রতিবিধান করে নেবেন। সঠিকভাবে যদি প্রতিবিধান করাতে পারেন, 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। এমনকি ইউনিভার্সে যখন যখন রাজযোগ তৈরি হবে, সেই রাজযোগের শুভ প্রভাব আপনি উঠিয়ে নিতে সক্ষম হবেন। কাজেই সময়কে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন। ধন্যবাদ।